আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে আমার গণিত টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলো হলো গণিত নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায়ের 58 পেজের 7 দাগের অঙ্কটি। এখানে 7 দাগের অঙ্কটিতে বলা আছে যে এন এর মান নির্ণয় করো যেখানে এন সদস্য এন। এখানে স্বাভাবিক সংখ্যা যেমন 1 2 3 4 ছোট হাতের এন দ্বারাও একই কথা বুঝি, সেক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার সেট বলছে। এখানে আমাদের এক দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেখানে বলা আছে এন সামেশন কে সমান 1। সামেশন মানে এই যে চিহ্নটা এখানে দেওয়া আছে, এই চিহ্নটাকে আমরা সামেশন হিসেবে চিনি। এখানে বলা আছে সামেশন এবং নিচে কে সমান 1, তার মানে কে এর মান 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত যেতে পারবে, মানে স্বাভাবিক সংখ্যা হবে। এবং আমাদের একটি মান দিয়েছে, যেমন 20 মাইনাস 4কে সমান -20। এর অঙ্কটি থেকে আমাদের এনের মান বের করতে হবে। আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদের যেহেতু কে সমান এন, এন সমান স্বাভাবিক সংখ্যার সদস্য, সেক্ষেত্রে আমরা এন সমান কে সমান একটা মান ধরে নিতে পারি। যেমন ধরি কে সমান 1 2 3 এবং 4 ডট ডট, মানে এখানে আমাদের অগণিত সংখ্যা হবে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেখানে আমাদের এখান থেকে এক একটি মান নিয়ে বসাতে হবে। প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4, এরকম মান বসাতে হবে। এখন আমরা যদি মানটি বসাই, যেমন আমাদের প্রথমে অঙ্কটিতে দেওয়া আছে 20 মাইনাস 4কে, এই রাশিতে আমাদের এখান থেকে মান নিয়ে বসাবো। সেক্ষেত্রে আমাদের প্রথম পদে মান হবে 20 মাইনাস 4 ইন্টু কে এর মান 1 প্রথম পদে, প্লাস বসাবো, যেহেতু আমাদের এখানে সামেশনের চিহ্ন আছে, সামেশন মানে আমরা সমষ্টি বুঝি, আর সমষ্টি বলতে আমরা যোগ বুঝি। তারপরে দ্বিতীয় পদে আছে আমাদের 20 মাইনাস 4 ইন্টু, এখানে আমাদের যেহেতু দ্বিতীয় পদ 2 বসাতে হবে, প্লাস 20 মাইনাস 4 ইন্টু 3 বসালাম কেন, এটি আমাদের তৃতীয় পদ, আমরা উপরে মান বসিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন আমাদের চতুর্থ পদে যে মানটি বসাতে হবে সেটি হলো, এখানে প্লাস হবে 20 মাইনাস 4 ইন্টু 4 বসালাম চতুর্থ পদ, এজন্য প্লাস ডট ডট, তার মানে অগণিত রাশি হতে পারে, সমান, আমাদের যেহেতু অনেক রাশি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের 3টা 4টা একটা নিয়ে করলেই হবে। 20 মাইনাস 4 দিয়ে 1 গুণ করলে 4 হবে, প্লাস 20 মাইনাস 4 দুগুণ 8, প্লাস 20 মাইনাস 3 4 12, প্লাস 20 মাইনাস 4 4 16, প্লাস ডট ডট, সমান, এখানে 20 থেকে 4 বিয়োগ করলে মান হবে 16, প্লাস 20 থেকে 8 বিয়োগ করলে হবে মান 12, প্লাস 20 থেকে 12 বিয়োগ করলে মান হবে 8, প্লাস 20 থেকে 16 বিয়োগ করলে মান হবে 4, প্লাস ডট ডট। এটি হলো আমাদের নির্ণেয় ধারা। এই ধারার সাপেক্ষে আমাদের এনের মান নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদ এ সমান 16 এবং সাধারণ অন্তর ডি সমান, আচ্ছা এখানে কিন্তু আমরা এখনো শিওর না যেটা গুণোত্তর না সমান্তর। আমরা যদি একটু দেখে নিই যে এটা গুণোত্তর হবে কিনা সমান্তর, তাহলে আমরা সমান্তরের কথা যদি আগে চিন্তা করি, সেক্ষেত্রে সমান্তরের আমরা নির্ণয় করার পদ্ধতি হলো যে কোনো পথ মাইনাস তার পূর্ববর্তী পথ। এখানে যদি আমাদের যে কোনো পথ মাইনাস তার পূর্ববর্তী পথ হয়,
সেক্ষেত্রে আমাদের এখানে মান আসবে -4। এবং আরেকটি করে যদি দেখি যে আমাদের -4 আসে, সেক্ষেত্রে আমাদের এটি সমান্তর ধারা, কারণ আমরা সমান্তর ধারার ক্ষেত্রে জানি যে কোনো পথ মাইনাস তার পূর্ববর্তী পথ বিয়োগ করলে যে মান হবে সব ক্ষেত্রে একই হবে। এখন যদি আমরা যেমন 4 নিই, মাইনাস করবো তার পূর্ববর্তী পথ 8, সেক্ষেত্রে হবে -4। সুতরাং আমাদের যতগুলোই বিয়োগ করব সবগুলো -4ই হবে। যদি আমাদের বিয়োগে বিয়োগফল সব সমান হয়, সেক্ষেত্রে এটি সমান্তর ধারা হিসেবে গণ্য হবে। সুতরাং যেহেতু আমাদের এখানে সামেশনের কথা বলেছিল অঙ্কটিতে, সামেশন থাকলে সমষ্টি হয় এবং সমষ্টির মান দিয়ে দিয়েছে আমাদের -20। সুতরাং আমরা লিখতে পারি সমান্তর দ্বারা সমষ্টির সূত্র হলো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান -20। এটি আমাদের মান দেওয়া আছে, বা এখানে n এর মান আমরা পাইনি, n এর মান আমাদের বের করতে বলেছে, সেক্ষেত্রে n/2 থাকবে। সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান আমরা পেয়েছি 16, সেক্ষেত্রে 16 বসাবো, প্লাস n এর মান পাইনি n-1, d এর মান পেয়েছি -4 সমান -20। বা এক্ষেত্রে 2 আমাদের নিচের রাশি, এই রাশিগুলো যদি আমরা এই রাশির সাথে গুণ করি, সেক্ষেত্রে সব রাশি উপরে চলে যাবে, নিচে 2 থাকবে। আমরা জানি সমানের বাম পাশে ডান পাশে গুণ করলে নিচের সংখ্যা উপরের সংখ্যার সাথে, উপরের সংখ্যা নিচের সংখ্যার সাথে গুণ হয়। সেক্ষেত্রে 2 যাবে 20-র সাথে গুণ হয়ে, বাম পাশে থাকবে n ইন্টু 16×2 = 32, -4 দ্বারা n রে গুণ করলে প্লাসে মাইনাসে -4n, মাইনাসে প্লাস 4 দিয়ে 1 রে গুণ করলে, এটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখি, সমান 2 দ্বারা -2 রে গুণ করলে -40। বা এখানে যদি আমরা n দ্বারা গুণ করি, সেক্ষেত্রে মানটি হবে 32n -4n² প্লাস 4n সমান -40। বা এখানে আমাদের তিনটি রাশির সাথেই n আছে, এবং আমরা যদি একটু মিডল টার্ম ব্রেক করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের যে স্কোয়ারের রাশিটি থাকে সেটি প্রথমে আসে, যেমন -4n², তারপর যে চলকটি থাকবে সেটি আসবে, তারপরে আমাদের সংখ্যাটি হবে, যেমন সংখ্যাটি আছে 32n। এখানে আমাদের আরেকটি কাজ করলে আমরা পারি, যেমন এখানে +32n সমান -40, বা এখানে যদি আমরা -4n² প্লাস 4টা n এবং 32টা n যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের মান আসবে 36টা n, মানে একটা রাশিতে রূপান্তর করলাম। বা যদি আমাদের কোনো রাশির শুরুতেই মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা মাইনাস সাইন কমন নিতে পারি। এখন দেখি এই দুইটা রাশির ভিতরে কিছু কমন যায় কিনা। এখানে আমাদের সংখ্যা আছে 4, 4 দিয়ে 4 ভাগ করলে মিলবে, 4 দিয়ে 36কে 4 নং 36, সেক্ষেত্রে 4ও কমন যাবে। আমাদের থাকবে এখানে n², যেহেতু এটা ব্র্যাকেটের বাইরে আমরা মাইনাস সাইন কমন নিয়েছি, সেক্ষেত্রে ভিতরে সাইন সব পরিবর্তন হবে, প্লাসটি যাবে মাইনাস হয়ে, 36 থেকে 4 কমন নিয়েছি, কমন নেওয়ার আরেক নাম ভাগ, 4 দিয়ে 36কে ভাগ করলে পাবো 9n। সেক্ষেত্রে এখানে আমরা সমান -40 লিখতে পারি। বা -4 যদি আমরা ডান পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের বাম পাশে থাকবে n² -9n সমান -4 ছিল গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে, যেমন -40 ডিভাইডেড বাই -4। এখানে আমরা n² -9 রাখতে পারি, n² -9n সমান -40কে -4 দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 4×10 = 40 হবে, 10 হবে। বা এখানে যদি আমরা n² -9n আনি এবং 10 আছে ডান পাশে, প্লাসে বাম পাশে আসলে হবে -10 সমান হবে 0। এখন আমাদের যে রাশিটি আছে সেটি আমাদের দেখতে পাচ্ছি যে মিডল টার্ম ব্রেক হবে, যেহেতু আমাদের n এর মান বের করতে হবে। মিডল টার্ম ব্রেক করার নিয়ম হলো প্রথম রাশি এবং শেষের রাশি গুণ। প্রথম রাশিতে কোনো সংখ্যা নেই, সেহেতু আমাদের 10ই হবে মেইন সংখ্যা,
10কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে প্রথমে 2 দ্বারা ভাগ দিলে 5, 5রা ভাঙানো যায় না, এবং আরেকটি আছে 10 অক্ষে 10 এবং 5 দুগুণ 10। সেক্ষেত্রে আমরা 5 আর 2 যদি যোগ করি হবে 7, কিন্তু মাঝে আমাদের 7 নেই। এমন দুটি সংখ্যা বানাতে হবে যে দুটি সংখ্যার গুণ করলে গুণফল 10 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 9 হবে। এখন 5 আর 7 যোগ বিয়োগ করলে আমাদের মাঝে 9 হয় না, কিন্তু 10 আর 1 এটা যদি যোগ করি সেক্ষেত্রে হবে 11, যোগে মিলবে না, এবং 10 থেকে যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে হবে 9। তাহলে আমাদের 10 এবং 1 এটি হবে। তাহলে n স্কয়ার মাইনাস 10 যেহেতু বড়, তাহলে 10n আমরা আগে আনবো। তারপরে আমরা এখানে যেহেতু আমাদের বিয়োগে মিলছে বিয়োগ দেব, এবং 1 মানে শুধু যে চলক থাকবে ওই এনটি বসাতে হবে। এখানে একটি বিষয় হলো, এখানে যেহেতু আমাদের মাইনাসে মিলছে সেক্ষেত্রে বিয়োগ দিলাম, তাহলে আমাদের পূর্বের সংখ্যায় কিন্তু বিয়োগ আছে, সেক্ষেত্রে 10টা n আর 1টা n 11টা n হয়ে যাবে। এই জন্য এখানে আমাদের একটা প্লাস দেবো আমরা। তাহলে একটা প্লাস একটা মাইনাস চিহ্ন থাকলে বিয়োগ হয়, বিয়োগ হলে আমাদের 9টা n হবে। -10 সমান 0। বা প্রতি দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই, যেমন এখানে আছে n স্কয়ার মানে n দুইটা, এখানে আছে 10n, একটা n কমন আছে, সেক্ষেত্রে আমরা n কমন নিতে পারি। n স্কয়ার থেকে একটা n কমন নিলে থাকবে n, মাইনাস 10n থেকে n কমন চলে গেলে থাকবে 10, প্লাস এখান থেকে n এবং আছে 10, এখানে কমন নাই কিছু, সেক্ষেত্রে আমাদের মান হবে শুধু 1, কিছু কমন না থাকলে আমরা জানি 1 হয়, এবং ভিতরে যে সংখ্যা থাকে সে সংখ্যা বসে যায় n-10 সমান 0। যেহেতু আমাদের n-10 n-10 দুইটা একই সংখ্যা আসছে, সেক্ষেত্রে আমরা একটি সংখ্যা নিতে পারি n-10 এবং আরেকটি সংখ্যা নিতে পারি n+1 সমান 0, যেহেতু বাইরের সংখ্যা আছে n+1। এখন আমরা জানি একাধিক রাশির গুণফল সমান 0 হলে একটা রাশির প্রত্যেকটা রাশির গুণফল সমান 0 লেখা যায়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি n-10 সমান 0, বা n সমান -10 ডান পাশে গেলে +10, এবং n+1 সমান 0, সুতরাং n সমান +1 ডান পাশে গেলে -1 হবে। সুতরাং মাইনাস মান আমাদের গ্রহণযোগ্য না, সেক্ষেত্রে ইহা গ্রহণযোগ্য না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে n সমান 10। সুতরাং এটি হবে আমাদের অ্যান্সার। এখন 2 দাগের অঙ্কটি করার চেষ্টা করব। এখানে দ্বিতীয় দাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো n সামেশন k সমান 1 ইন্টু 3k প্লাস 2 সমান 1105। এটি ওই একই অঙ্ক, নিয়ম একই। k সমান আমাদের একটি মান ধরতে হবে, ধরে k সমান 1 2 3 4 ডট ডট, মানে আরও অগণিত সংখ্যা হবে যেহেতু একটি স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের রাশিটিতে মান বসাতে হবে, যেমন রাশিটি হলো 3k প্লাস 2 সমান 3 ইন্টু প্রথম রাশিতে প্রথম পদের মান 1 প্লাস 2, মাঝে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে যেহেতু আমাদের এখানে সমষ্টি বলেছে। দ্বিতীয় পদের জন্য 3 ইন্টু 2 প্লাস 2, টোটাল সব কিছু এক থাকবে, শুধু কে যে জায়গা আছে ওই জায়গায় আমাদের প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3 এটা বসবে, আর সব ঠিক থাকবে। প্লাস 3 ইন্টু 3 প্লাস 2 প্লাস 3 ইন্টু 4 প্লাস 2 প্লাস ডট ডট। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 3 আর 1 গুণ করলে হবে 3 প্লাস 2 প্লাস 3 দুগুণ 6 প্লাস 2 প্লাস 3 3 9, 9 আর 2 প্লাস 3 4 12, 12 প্লাস 2 প্লাস সমান 3 আর 2 যোগ করলে 5 প্লাস 6 আর 2 8 প্লাস 9 আর 2 11 প্লাস 12 আর 2 14 প্লাস ডট ডট। সুতরাং আমাদের নির্ণয় ধারাটি হলো এইটি।
এবং এখান থেকে আমাদের সমষ্টির মান বের করতে হবে। এখানে ধারাটির প্রথম পদ a সমান 5 এবং সাধারণ অন্তর d সমান, আসলে এখানে আমাদের ধারাটি সাধারণ অন্তর হবে না অনুপাত হবে, মানে সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটি কিন্তু আমরা নির্ণয় করি নাই। এখন সমান্তর না গুণোত্তর ধারাটি নির্ণয় করার একমাত্র পদ্ধতি হলো সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, সেক্ষেত্রে মানটি হবে আমাদের 3। আরেকটি করে দেখি, যদি আমাদের বিয়োগে মেলে সেক্ষেত্রে এটি সমান্তর ধারা। 11 মাইনাস 8, 11 থেকে 8 গেলে থাকবে 3, সেক্ষেত্রে আসলে এটি সমান্তর ধারা, যেহেতু আমাদের বিয়োগ করে সব মান সমান হয়েছে। আর যদি গুণোত্তর হতো তাহলে বিয়োগে মিলতো না, ভাগে মিলতো। ভাগের যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, সেক্ষেত্রে অনুপাতের মান সমান আসবে, কিন্তু যেহেতু এটি বিয়োগে মিলছে সেক্ষেত্রে এটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারার সমষ্টির সূত্র আমরা জানি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান, আমাদের অঙ্কটিতে সমষ্টির মান দিয়ে দিয়েছিল 1105, সুতরাং এখানে আমরা বসাবো 1105, বা n/2, n এর মান নেই, n এর মান আমাদের বের করতে বলছে, 2 ইন্টু এর মান 5 প্লাস n-1 ইন্টু d এর মান 3 সমান 1105, বা n/2 ইন্টু 5 দুগুণ 10, 3 দিয়ে যদি আমরা n কে গুণ করি তাহলে প্লাস 3n, n3 দিয়ে যদি -1 কে গুণ করি সেক্ষেত্রে -3 সমান 1105, বা n/2 10 থেকে যদি 3 বিয়োগ করি সেক্ষেত্রে থাকবে 7 প্লাস 3n সমান 1105, বা এখানে 2 আছে নিচের রাশি, যদি এই রাশি আমরা এটার সাথে গুণ করি সেক্ষেত্রে উপরে চলে যাবে, তাহলে 2 আর গুণ হলে 1105 এর সাথে গুণ হবে, তাহলে আমাদের টোটাল রাশি থাকে n ইন্টু 7 প্লাস 3n সমান 2 দিয়ে যদি 1105 কে আমরা গুণ করি সেক্ষেত্রে হবে 2210, বা এখন আমরা n দিয়ে যদি গুণ করি তাহলে হবে 7n প্লাস 3n স্কোয়ার সমান 2210। এখন আমরা যে রকম এখানে একটা গঠন দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এটি মিডল টার্ম ব্রেক হওয়ার সম্ভাবনা। যদি আমরা 2210কে বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে অঙ্কটি একটু সাজিয়ে নিয়ে, যেমন আমাদের চলকের স্কোয়ার যেমন আছে 3n স্কোয়ার, ওটিকে আমরা প্রথমে আনবো, তারপরে 7n, যেহেতু 2210 ডান পাশে ছিল প্লাস, বাম পাশে আসলে হবে মাইনাস, সমান হবে 0। এটিকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি সেক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, মিডল টার্ম ব্রেক করার নিয়ম, প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণফল যা হবে তাকে আবার গুণনীয়ক আকারে ভাঙাতে হবে, এবং এমন দুটি সংখ্যা বানাতে হবে যে দুটি সংখ্যার গুণফল 2210 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 7 হবে। সেক্ষেত্রে আমরা এখানে 2210 গুণ 3 যদি করি সেক্ষেত্রে আমাদের 6630 হবে। এখন বিষয় হলো 6630কে আমাদের গুণনীয়ক আকারে ভাঙাতে হবে, যেমন 6630 একে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙাই, যেমন 85 গুণ 78 করি, সেক্ষেত্রে আমাদের যে মানটি আসবে আমি একটু দেখাই, 85 গুণ 78, সেক্ষেত্রে আমাদের মান আসবে 6630। আমি বলেছি এমন দুটি সংখ্যা গুণ করতে হবে যে দুটি সংখ্যার গুণফল আমাদের 6630 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 7 হবে। এখন যদি আমরা 85 থেকে 78 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের মাঝে 7 আসবে, তাহলে আমাদের অবশ্যই মিলে যাবে। আসলে এটি আমি শর্টকাটে করলাম তো সময়ের সাপেক্ষে কম হওয়ার জন্য, কারণ এখানে 6630-এর গুণনীয়ক ভাঙাইলে সেক্ষেত্রে আরও একটু বড় হবে। গুণনীয়ক ভাঙানো খুবই ইজি, এখানে প্রথমে 2 দ্বারা ভাগ করব, যত ভাগ যাবে সেক্ষেত্রে ভাগগুলো আমরা গুণনীয়কগুলো গুণ করব, গুণনীয়ককে আমরা দুই পাশের সংখ্যায় বিভক্ত করব, তারপরে এক পাশে 85 এক পাশে 78 অবশ্যই পাবো, যোগ বিয়োগ করলে আমরা যত সময় আমাদের 7 হবে তত সময় পর্যন্ত আমরা যোগ বিয়োগ করব, 7 এক সময় পাবো, সেক্ষেত্রে হবে। এখন আমাদের নিয়ম হলো যে দুটি সংখ্যা গুণনীয়ক পাইলাম, যেমন বড় সংখ্যাটি 85, প্রথমে আমাদের
85 আসবে, যেমন প্লাস 85n, যেহেতু আমাদের এখানে চলক আছেন, চলক দিতে হবে। তারপরে আমাদের যেহেতু বিয়োগে মিলছে সেক্ষেত্রে মাইনাস 78n, তারপর সংখ্যা আছে আমাদের মাইনাস 2210 সমান 0। বা এক্ষেত্রে আমাদের প্রতি দুইটা থেকে একটি সংখ্যা কমন নেব, যেমন 3n স্কোয়ার প্লাস, এটা কিন্তু n, 3n স্কোয়ার প্লাস 85n এই জায়গা থেকে কমন যায় আমাদের 3 দিয়ে যদি 85কে ভাগ করা যায় সেক্ষেত্রে 3ও কমন যাবে, 85/3 ভাগ যায় না, সেক্ষেত্রে আমাদের 3 কমন যাবে না, শুধু যাবে n। তাহলে আমাদের ভিতরে থাকবে 3n, কারণ n স্কোয়ার থেকে একটা n গেছে আর একটা n সাথে হবে, প্লাস 85n থেকে n চলে গেছে থাকবে 85। তারপর আমাদের আছে চিহ্ন আছে মাইনাস। এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে এই ব্র্যাকেটে যা হয়েছে আমার অপর ব্র্যাকেটে ঠিক তাই হতে হবে। সেক্ষেত্রে এখানে আমাদের যদি আমাদের এখানে 3n প্লাস 85 হয় তাহলে 3 দিয়ে আমাকে 78 ভাগ দিতে হবে। 78 যদি আমি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার ভাগফল আসবে 26। তাহলে আমি এখানে অনায়াসে 26 লিখতে পারবো। এবং 2210কে যদি আমি 26 দ্বারা ভাগ করি, 2210 ভাগ 26, সেক্ষেত্রে আমার মান 85 হবে, অটোমেটিক্যালি মিলে যাবে। আমি 85 লিখেছি সমান 0। বা এখানে 3n প্লাস 85, 3n প্লাস 85 দুইটা থেকে আমরা একটা নিতে পারি, 3n প্লাস 85, এবং অপর সংখ্যাটি হলো n মাইনাস 26, n মাইনাস 26 সমান 0। এখন একাধিক রাশির গুণফল সমান 0 হলে প্রত্যেকটা রাশি সমান 0, যেমন 3n প্লাস 85 সমান 0 এবং n মাইনাস 26 সমান 0। বা এখানে 3n সমান 85 আছে প্লাস, ডান পাশে গেলে মাইনাস, বা n সমান 3 আছে গুণ আকারে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, এবং n সমান মাইনাস 26 ডান পাশে গেলে প্লাস 26। যেহেতু আমাদের ভগ্নাংশ এবং ঋণাত্মক মান, এটি গ্রহণযোগ্য হবে না, ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান আমাদের হবে 26, এটি হবে আমাদের নির্ণীয় মান।